3টা পাল্লা তুলি, ঠিক আছে? 30টা বাচ্চা দেখি কতটুকু হয়। রিসিটের মধ্যে আছে টোটাল মোট আছে 11 বস্তা। ঠিক আছে। ভিডিও দেখে তো কইতেছে যে অনেকে নতুন করে ফার্ম দেওয়া শুরু করব, খাওয়ার করা শুরু করব, তাদেরকে কি কইবা? এইখান থেকে 10টা লইবা এলোমেলো, তোমার যেডি মন চায় তুলো তুলো, খাবলা দা তুলো। আমার ইনটেক আছে 4টা 5টা ইনটেক, ঠিক আছে? এই বস্তা মাত্র খোলা হচ্ছে, আর এই যে অল্প কয়েকটা 2-4 কেজি খাওয়া দেওয়া হচ্ছে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছে। ডিজিটাল ডিভাইসের পক্ষ থেকে আমি শাহিন আছি আপনাদের সাথে। খাওন দাও। তো আছি মূলত ব্রয়লারের খামারে, দেখতে পাচ্ছেন। আর রিমি দিকে খাবার দিবে মুরগিরে, অনেকগুলো পাত্র খালি হয়ে গেছে, অল্প করে এলো। ওই গো সেই পাশে খাওয়ান দেওয়া আছে, কতক্ষণ আগে আমি দিয়ে গেছিলাম। এদিকে দাও, এই পাশের পাত্রগুলা খালি। আজকে ডেটটা হচ্ছে এই 8 নভেম্বর 2025। আর আমাদের এই বেসে বাচ্চা নিয়েছিলাম আমরা 29 অক্টোবর 2025-এ, ঠিক না? আর আজকে টোটাল মুরগির বয়স হচ্ছে 11 দিন। সো 11 দিনে কতটুকু খাবার খাইছে আমাদের মুরগি, ঠিক আছে, ওইটা আপনাদেরকে বলতেছি। আজকে এখানে আমার রিসিট আছে, আজকে ওই দিনকে রিসিট দিয়ে গেছে, ঠিক আছে? এই যে এইখানে দেখেন, রিসিটের মধ্যে আছে টোটাল মোট আছে 11 বস্তা, ঠিক আছে? মোট 11 বস্তা। সো 11 বস্তা থেকে আমার ইনটেক আছে 5টা ইনটেক, ঠিক আছে? এই বস্তা মাত্র খোলা হচ্ছে, আর এই যে অল্প কয়েকটা 2-4 কেজি খাওয়া দেওয়া হচ্ছে। সো 5টা যদি ইনটেক থাকে, অলরেডি আমার 6 বস্তা খাবার কিন্তু মুরগি শেষ করে ফেলছে 11 দিনে। সো 6 বস্তা খাবার খেয়ে, এটা তো নাই, এটা দিয়ে দাও। 6 বস্তা খাবার খেয়ে মুরগি টোটাল কতটুকু ওয়েট আইছে, ঠিক আছে? অ্যাভারেজ ওয়েট আইছে, ওইটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ই করো রিমি, এটার মধ্যে বেশি করে দাও, এটার মধ্যে বেশি খাইব। জগ আনতে হইব। আর যিনি রয়েছে না এই পাত্র, ওই যে বলের মধ্যে, ওই যে ওইদিকে ওটার মধ্যে দিয়ে দাও। খেয়াও দাও, এর ভিতরে খেয়াও দাও। আর আজকে হচ্ছে 11 দিন। সো এইখানে আমরা মিটার নিয়ে নিছি, আমি মিটারটা একটু জিরো করি আজকে, যেহেতু আমরা ওয়েটটা দেখাবো। এই যে জিরো করে নিচ্ছি, জিরো হয়ে গেছে, ঠিক আছে? ই করো রিমি, বাচ্চা ধরো, 10টা বাচ্চা তুলবা, ঠিক আছে? ই করো, বালতিটা নেও, বালতিতে রাখো 10টা। এইখান থেকে সামনে দেখতেছো না, এইখান থেকে 10টা লইবা এলোমেলো, তোমার যেডি মন চায় তুলো, খাবলা দা তুলো। 2 আর এখানে কয়টা? 6টা। হ্যাঁ, তুলো, ইচ্ছা মতো তুলো। 8টা, এই 10টা। দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু অ্যাভারেজ বাচ্চা তুলছি, অ্যাভারেজ হয়েছে না, একবারে দেখাইতেছি। সো এইখানে ওজন আছে 3 কেজি 196 গ্রাম, 95 গ্রাম, ঠিক আছে? 3 কেজি 195 গ্রাম ওজন আছে। তাহলে এক পিস বাচ্চা তোমার আছে, এই অ্যাভারেজ 300 গ্রাম ওয়েট আছে। এটা ছাইড়া দাও, আবার 2টা তুলতে হইব। 3টা পাল্লা তুলি, ঠিক আছে? 30টা বাচ্চা দেখি কতটুকু হয়। এনে ছেড়ে দাও, উল্টাই দাও, বার হয়ে যাবে সব। হ্যাঁ, এখন ওই দিক থেকে তুলো রিমি, ওই যে ওইখানে থেকে তুলো, ওইখানে থেকে। হ্যাঁ, বালতি রাখো। হ্যাঁ, ধরো, খালি খাবলায় ধরলাও, ইচ্ছা মতো ধরো খালি। 10টা, 4টা, 7টা, কয়টা হয়েছে?
আপনার 10টা হয়েছে। হ্যাঁ এখন নিয়ে তো বালতি আগে মাইনাস করে নিছি, 10টা হয়ে গেছে, পরে সারা সময় ই করবো না। এটা হচ্ছে 3 কেজি 200, 3 কেজি 200 কত হয়েছে, 3 কেজি 245 ধরি, ঠিক আছে। 3 কেজি 245, এটা ছাইড়া দাও, আরেকবার তুলো। 3 কেজি 245, এখানে কলম আছে না, কলম তো বড়। 3 কেজি 245, আচ্ছা আরেকটা তুলো। আর যে দিকতে তুলো, মাঝখান থেকে তুলো। যে আমরা এভারেজ ওয়েটটা আমরা 6 বস্তা খাবার খাইছে, এভারেজ ওয়েট কত আছে মনে করেন 6 বস্তা খাবার খাইয়া এই 310 গ্রাম 315 গ্রাম করে পাইছি অলরেডি, ঠিক আছে। 3 কেজি 15 গ্রাম করে এভারেজ একটা পাইছি 50, আর এটা হইতেছে 40, 90, 15 গ্রাম করেই পাইছি। 315 গ্রাম করে পার পিস বাচ্চা পাইছি আমি 2 পাল্লার মধ্যে। এখন এটা হইতেছে 3 নম্বর পাল্লা, এটা হইতেছে 3 কেজি 300, এই থাম না রে একটু, 3 কেজি 350, ঠিক আছে। 3 কেজি 350, তার মানে প্রথমটা পাইছি 3 কেজি 195, দ্বিতীয়টা পাইছি 3 কেজি 245, আর এটা হচ্ছে 3 কেজি 350। সো টোটাল হিসাব করলে প্রায় 3 কেজি 320 গ্রামের মতো আমার এইখানে অ্যাভারেজ আছে আজকে। 300 অ্যাভারেজ হচ্ছে 20 হচ্ছে আমার অ্যাভারেজ, টোটাল অ্যাভারেজ। তার মধ্যে বাচ্চার ওজন আমরা বাদ দিব কতটুকু, রাহো জুম করো না, ফাইটে যাবো, ক্যামেরা খারাপ দিয়ে যাবো। তার মধ্যে বাচ্চার ওজন আছে 42 গ্রাম, বুঝছো। তার মানে আমার 6 বস্তা খাবার খেয়ে টোটাল 280 গ্রাম ওজন পাইছি আমি অ্যাভারেজ। 6 বস্তায় 300 কেজি, 6 বস্তা 50 কেজি বস্তা না, এগুলো তো একটা 50 কেজি বস্তা, তাহলে 300 কেজি ওজন হয় না 6 বস্তায় খাদ্য। 300 কেজি খাবার খাইয়া এখন আমার 280 কেজি ওজন আছে। হিসাবটা বুঝছো তুমি? হিসাবটা বুঝছো? কেমনে বুঝছো? এই একটা বস্তা হইতেছে 50 কেজির বস্তা নাকি, 6 বস্তা খাবার টোটাল খাইছে, তাহলে 300 কেজি খাবার খাইছে। হ্যাঁ, আর এইখানে আমরা এভারেজ করে কত পাইছি মনে করো 3 কেজি 200 গ্রাম পাইছি, ঠিক আছে। 10 দিয়ে ভাগ করলে কত হইব, 320 গ্রাম। একটা বাচ্চার ওজন 320 গ্রাম। তার মধ্যে থেকে আমরা করছি, বাচ্চা যা আনছি আমরা, বাচ্চাই না ছাড়ছি না, তখন বাচ্চাগুলো আছিল 42 গ্রাম, ঠিক আছে। এখন ওই 42 গ্রাম মাইনাস করতেছি, তাইলে 280 গ্রাম ওজন আমরা পাইছি এখন পর্যন্ত 6 বস্তা খাবার খেয়ে। হ্যাঁ, ওজন মোটামুটি ঠিক আছে, ঠিকই আছে, খারাপ হয়েছে না। আর অনেকে ভিডিও দেখতেছেন, ভিডিও অনেক জায়গা থেকে দেখেন, দেশ বিদেশে অনেকে ভিডিও দেখেন, ভিডিও দেখা এই যে এদিকে শোনো, ভিডিও দেখা তো কইতেছে যে অনেকে নতুন করে ফার্ম দেওয়া শুরু করব, খাবার করা শুরু করব, তাদেরকে কি কইবা? হ্যাঁ, যদি এই রিমি এই পাশে আছে, বাচ্চা পড়তেছে, ওই যে 2টা বাচ্চা বই রয়েছে টিনের নিচে, খেয়াল কইরা মাথা কাটে না যায় আবার। যদি বুঝে শুনে করা যায় তাহলে ভালো, কিন্তু আপনারা যদি বিদেশ থেকে চিন্তা করেন যে বিদেশ থাকবো না, দেশে চলে যাব, দেশে গিয়ে খামার করবো, তাহলে আমি বলবো যে আপনাদেরকে করতে হইব। আমরা তো বাকি মুরগি পালি, ঠিক না? মুরগি কিন্তু নগদ পাললে
এই খরচটা আরও কমে যেত, খরচ কমতো প্লাস লাভের সংখ্যাটা বাইরে যেত। আর যদি আপনারা খামার করতে চান তাহলে আমি বলবো যে নগদ খাবার করতে হবে। আর হচ্ছে এখানে কিন্তু লসের সম্ভাবনাও আছে, ঠিক না? গত বেশি কিন্তু যদি আমরা বাজার না পাইতাম 150 টাকা 48 টাকা বাজার না পাইতাম তাহলে কিন্তু আমার লস হইতো, ঠিক না? সো বাজারটা মূল কথা না, মূল কথা হইতেছে মুরগির ব্রয়লার পালনের ক্ষেত্রে মুরগির ওজন থাকতে হবে ভালো, অ্যাকুরেট ওজন থাকতে হবে। মনে করেন এই যতটুকু খাবার খাইছে এফসিআরটা ভালো আনতে পারলে আপনার ওই লাভের ইটা হবে আর কি। আর ব্যবসায়ের মধ্যে লাভ লস আছে যদি অনেকে খামার নতুন করে শুরু করতে চান। আমরা তো করতেছি, আমি নিজে ফার্ম চালাইতেছি 4-5 বছর হয়ে গেছে। তো মোটামুটি আমার সামথিং কিছু অভিজ্ঞতা আছে, একবারে মনে করেন 20% অভিজ্ঞতা 100 থেকে, ঠিক আছে? আর আমি বলবো যে ব্যাকআপ থাকতে হবে। মনে করেন নগদ টাকা দিয়ে ব্যবসা করবেন, এখানে লস যাইতেই পারে, কিন্তু ব্যাকআপ রাখতে হবে আমার। টাকা পয়সা যে আমি যদি লস খাই, 1 বেচ 2 বেচ 3 বেচ লস খাই, তাহলে ঘুরে দাঁড়ানোর যে টাকাটা, ঠিক আছে, আবার নতুন করে শুরু করার ওইটা করতে হবে। আর আমি মূলত মুরগি পালি লিটারের মধ্যে মুরগি না পাইলে যদি কেউ নতুন করে এই খামার শুরু করতে চান তাহলে আমি বলবো যে মাচা সিস্টেম করবেন, ঠিক আছে? ঘরের হাইট আরও উঁচা দিবেন। আমার এখানে হাইট আছে মাত্র এই ক্লিয়ার আছে মনে করেন 7 ফিট, ঠিক আছে? 8 ফিট ক্লিয়ার আছে এই ঘরের মধ্যে। সো আরও উঁচু দিবেন, প্লাস নিচে মাচা সিস্টেম করবেন যাতে এই যে 10 দিন হয়ে গেছে বাচ্চাগুলা, এই বাচ্চাগুলার কিন্তু মাচায় উঠায় দেওয়া যাবে। সো ওজনটা দেখলেন। আর এই পর্যন্ত কী কী ওষুধ চালাইতেছি আমি এটা বলি আপনারে। কালকে হঠাৎ করে কয়টা বাচ্চা মারা গেছে? হ্যাঁ, 3টা না 4টা? তাহলে 3টা, তাহলে টোটাল বাচ্চা মরছে আঙ্গ 13টা। টোটাল আমাদের 13টা বাচ্চা মারা গেছে, আজকে বয়স 11 দিন। আর কী কী ওষুধ চালাইছি? ওষুধ তেমন কিছু চালাই নাই। ব্রুডারের ওষুধগুলো আমি আগের ভিডিওতেও বলছি, আগে 2টা ভিডিও দিছি, এই ব্যাচের 2টা ভিডিও দিছি। যদি একটু সময় পান এই ভিডিওটা দেখবেন। তাও আমি আজকে বলে দিচ্ছি, সেফা1, ক্যাপ্রোবেট, ভিটামিন সি আর লাইসোবেট, এই 4টা ওষুধ আমি চালাইছিলাম। আর ওই জানতে দেও বস্তা। তারপরে তারপরে কি চালাইছিলাম গো, কি ওষুধ আনছিলাম? জিঙ্ক আনছিলাম না, জিঙ্ক আনছিলাম আর 2+ আনছিলাম, টক্সিন যেটা। এই করো, এই যে একটা ভুল, এই ভুল কিন্তু কোনো সময় করবা না। এই যে খাবার দিছো, খাবার দেওয়ার সাথে সাথে মুখটা ভালো করে বন্ধ করবা, ঠিক আছে? এটার যে গন্ধ আছে। আচ্ছা তোমার একটা কথা কই, তুমি কি গরম ভাত পছন্দ করো নাকি এই ঠান্ডা ভাত পছন্দ করো? হ্যাঁ, কি বুঝছো? দর্শকরে এটা বুঝাও। এই যে এটা যদি তুমি মেলায় রাখো, এই যে আবার মেলা যেতেছে, এটা উপরে একটা বার দেও, ওই যে বল দিয়া থুই, দেখছো? বল বাড়ি একটা কিছু সবসময় আমি দিয়া থুই, তাইলে এটা থেকে ভিতরে বাতাস গেল না, খাবারটা ভালো থাকবে। যে খাবারের গন্ধটা থাকলে মুরগি দৌড়ায় আয় খাইতে। নতুন খাবার দিলে খেয়াল করছো, মুরগি দৌড়ায় আয় খাইতো। খাবারের একটা ফ্লেভার আছে, এটা কিন্তু মুরগি পায়, ঠিক আছে? আমার ডিলারে জানো কি কইছে? কয় আমি সারাদিন কাজ করছি, কাজ কইরা, হ্যাঁ এটা দিম না, কয় সারাদিন কাজ করে আমি বাড়ি ফিরছি রাত্রে, এখন রাত্রে যদি আমার পাতা ভাত দেয় আমার কি খাইতে মন চাইবো না গরম ভাত খাইতে মন চাইবো? গরম ভাত। মনে করো ফিডের যে গন্ধটা আছে এটাও মনে করো গরম ভাত, আর ফিডের যদি গন্ধটা না থাকে ওইটা পাতা ভাত হয়ে যাবে, বুঝছো? সো ভিডিও এই পর্যন্তই। যারা যারা ভিডিও দেখেন, আমাদের ভিডিও দেখেন, অসংখ্য ধন্যবাদ। আজকে যারা শেষ পর্যন্ত সাথে ছিলেন তাদেরকে বলবো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এই বেচটাতে কেমনে কি হইতাছে, যেহেতু কালকে 4টা বাচ্চা মারা গেছে, আমার কিন্তু ভয় করতেছে। কারণ হইতেছে গাউডের
লক্ষণটা কি আবার চলে আসছে কিনা আমি জানি না। সো এখন আজকে কোনো ওষুধ দেই নেই আমি। দেখতেছেন এই যে পাত্রের মধ্যে যে পানিটা আছে, এই পাত্র কি খালি করে লিছে? পানি নাই। পানি কি ফালাই দিছি? দাও এটার মধ্যে সাদা পানি এনে দাও রিমি, ভিতর ঠিকই আছে। আর এইটা মিলাই এখানে না, হেডিত পানি ভরা থাকতে পার, তুমি এটাত খেলে সাদা পানি এনে দিবা। সো আমি কোনো ওষুধ চালাইতেছি না, 2-1 দিন দেখবো অবজারভেশন যেটারে বলে। এই বালতিটা লয়ে যাও, এটা তো 10 লিটার 8-10 লিটার পানি লয়ে তাইলে এত পানি লাগবে। হয় 2-4 লিটার করে দিতে হবে। দাও না সাউ সব এদিকে পরে পানি বেশি খাইব, এদিকে তো কম সাউ থাকে। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।